জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে। আর 2-1 মিনিট টাইম নেই, আর কিছু লোকজন আছে। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কিছু মনে করেন না স্যার, এতদিন হ্যাঁ মানে আপনি কথা কাটা কাটা আসা একটা লজিকই দেখলাম। আপনি ইয়ারফোনটা আগে ইয়ারফোনটা মানে কোনো একটা মিসিং ছিল, আজকে কিন্তু কথাগুলো একদম ক্লিয়ার। আপনি ইয়ারফোন চেঞ্জ করছেন এই কারণে মেবি। না, এই হেডফোন যেটা আছে এই হেডফোনটা বেশ ভালো হেডফোন, এটা বড়টা যেটা। ওগুলা আমারও আছে বুঝছেন, কিন্তু ওগুলো একটু প্রবলেম দেখা যায়, কথাগুলো কেটে কেটে যায়, প্রবলেম দেখা আচ্ছা যায়। এই জন্য এই ইয়ারফোন, আজকে যে ইয়ারফোন গুলো ব্যবহার করছেন এগুলো মানে একদম ক্লিয়ার কথা আসে বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এখন থেকে ইয়ারফোনই ব্যবহার করবো। মানে ওই ইয়ারফোন গুলো কথাটা ডাবল আসে, এটা আমি ইউজ করি, আমি প্রবলেমটা ফেস করি বুঝছেন, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। হুম। আচ্ছা দেখেন, শুরু করে দেয়, লোকজন আসতে থাকুক। ইলেকট্রিক ফিল্ড বলতে অ্যাকচুয়ালি আসলে কি বোঝায় সেটা সেটা বিষয়। এর আগের দিন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কুলম্বস ফোর্স দেখছিলাম, তাই তো? কুলম্ব ফোর্সটা ছিল হচ্ছে এরকম, এখানে আমরা একটা চার্জ রাখতেছি, এখানে একটা চার্জ রাখতেছি, বা যে কোনো দুটো অবজেক্ট রাখতেছি, অবজেক্ট গুলির মধ্যে অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ ফোর্স বা হচ্ছে রিপালসিভ ফোর্স, যেটা আমরা বের করছিলাম এফ ইকুয়াল টু হচ্ছে কত, 1/4πε0 কিউ 1 কিউ টু এটা হচ্ছে আর স্কয়ার। এখন এখানে যদি হচ্ছে আমি একটা চার্জ রাখি, একটা পজিটিভ কিউ চার্জ রেখে দিলাম আর কি, তাহলে পজিটিভ যদি চার্জ রাখি মানে চার্জ যদি আবার পজিটিভ যদি হয়, তাহলে এখান থেকে হচ্ছে লাইনস অফ ফোর্স যেটা বের হয় বা বলরেখা যেটা বলা হয় আর কি, তড়িৎ বলরেখা বা চৌম্বক বলরেখা হোয়াটএভার, যদি চার্জ যদি আমার পজিটিভ হয় তাহলে হচ্ছে বলরেখাগুলি বা লাইনস অফ ফোর্স গুলি ডিরেক্টেড হবে হচ্ছে আউটওয়ার্ড, তাই না? আর যদি নেগেটিভ হয় তাহলে ডিরেকশন গুলি হবে কোথায়, ইনওয়ার্ড, তাই তো? অর্থাৎ ফিল্ড যেখানে কাজ করবে অ্যাকচুয়ালি, অর্থাৎ হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ফিল্ডটা আমার হচ্ছে চারদিকে ছড়ায় পড়বে, আর যদি নেগেটিভ হয় তাহলে ফিল্ডটা হচ্ছে কি করতেছে অ্যাকচুয়ালি ভিতরে সেন্টারে সেন্টার্ড হচ্ছে আর কি, এতটুকু এরিয়া নিয়ে। তাহলে আমি যদি এখানে একটা চার্জ কনসিডার করি, একটা পজিটিভ চার্জ হচ্ছে প্লাস কিউ, এবং এখানে আমি আরেকটা চার্জকে রেখে দিলাম, অ্যাকচুয়ালি একটা পয়েন্ট চার্জকে রেখে দিলাম, তাহলে ফিল্ড বলতে যেটা বোঝানো হচ্ছে যে এই চার্জ সে যদি পজিটিভ যদি হয় তাহলে তার লাইনস অফ ফোর্স গুলি কি করবে, বাহিরে বের হবে, ঠিক না? এরকম ভাবে চারদিকে ছড়াই পড়বে। তাহলে এই লাইনস অফ ফোর্স এর দ্বারা এই চার্জটা অ্যাকচুয়ালি কতটুকু এফেক্টেড হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই চার্জের জন্য তার হচ্ছে কি ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি। তো ফিল্ড বলতে নর্মালি যেটা বোঝায় অ্যাকচুয়ালি যে কতটুকু জায়গা ব্যাপী বা ক্ষেত্র, কতটুকু জায়গা ব্যাপী বা কতটুকু ক্ষেত্রব্যাপী আপনার এই অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে বা সেটা রিপালসিভ ফোর্স হতে পারে বা হোয়াট এভার যেটা হোক না কেন, এটা কি থাকবে, অ্যাক্টিভ থাকবে অ্যাকচুয়ালি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ই ইকুয়ালস হচ্ছে এফ বাই কিউ, কারণ হচ্ছে এই যে পয়েন্ট চার্জটা আমরা রাখতেছি এই পয়েন্ট চার্জটা এই কিউ চার্জের দরুন সেখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফোর্স লাভ করছে, তো ফোর্সটা আমার হচ্ছে কি এই জায়গায় এই এফ পরিমাণ ফোর্স। তাহলে যদি আমার এফ পরিমাণ যদি ফোর্স হয়, সরি
এটা হচ্ছে কিউ। তাহলে এফ এর ভ্যালু আমরা হচ্ছে পাইছিলাম কি, এফ এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, ঠিক না? তাহলে এখানে একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, নিচে একটা কিউ রয়েছে, এদের মধ্যবর্তী আমরা ডিসটেন্স ধরে নিচ্ছি হচ্ছে আর, তাহলে হচ্ছে আর স্কয়ার। কিউ কিউ ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ, সরি ক্যাপিটাল কিউ বাই হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অ্যাকচুয়ালি। আর এটা ডিরেকশনটা কোন দিকে হবে, যে দিক বরাবর হচ্ছে আমরা ডিরেক্টেডটা পাবো সেদিক বরাবর হচ্ছে আমার হচ্ছে এটার ডিরেকশন আমরা পাবো। ব্যাপারটা তাহলে কিরকম, পোল সম্পর্কে একটা ধারণা আছে আপনাদের? পোল, ইলেকট্রিক পোল অথবা যদি ম্যাগনেট একটা নেই, এটা যদি একটা ম্যাগনেট কনসিডার করি তাহলে ম্যাগনেটের দুইটা পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল থাকে, একটা নর্থ পোল থাকে, একটা হচ্ছে আমার কি থাকে সাউথ পোল থাকে, ঠিক না? বলেন। জি জি স্যার, ধারণা আছে, এগুলো পড়ছিলাম হ্যাঁ বলেন, ফিজিক্সে। হ্যাঁ একটু বলেন। স্যার একটু কোন বলেন ক্ষেত্রে ব্যাখ্যাটা করে দিব আমরা? কোন ক্ষেত্রে স্যার এই ব্যাখ্যাটা যে দিবেন মানে? আমরা যদি বলেন। স্যার ওই যে মানে আমরা যে নৌকার বিভিন্ন দিকের ক্ষেত্রে মানে সামান্তরিকের সূত্রর ক্ষেত্রে যে ইউজ করি, ওই তখন তো নর্থ পোল সাউথ পোল এই তারপর বৃষ্টির অঙ্ক করতে গিয়ে এই এই টাইপের ম্যাথে এই নর্থ পোল সাউথ পোল সম্পর্কে মানে দেখছিলাম। বৃষ্টির অঙ্ক করতে গিয়ে নর্থ পোল সাউথ পোল? মানে স্যার ওই যে আইডেন্টিফাই করে না, উত্তর দিকে দক্ষিণ দিকে যায়, এইভাবে না না অ্যাঙ্গেল না দেয়া থাকে। না 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 ডাইপোল বলতে মূলত যেটা বোঝায় যার হচ্ছে দুইটা পোল রয়েছে অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে যদি আমরা যদি ম্যাগনেট যদি কনসিডার করি তাহলে হচ্ছে ম্যাগনেটের ক্ষেত্রে হচ্ছে আমার কি একটা নর্থ পোল এবং সাউথ পোল, ঠিক না? নর্থ পোল এবং হচ্ছে সাউথ পোল। যদি হচ্ছে আমরা যদি চার্জ যদি কনসিডার করি তাহলে হচ্ছে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি হয় তাহলে পজিটিভ টু নেগেটিভ আমার কি হবে, এরকম অ্যাট্রাকটিভ ফোর্স বের হচ্ছে, ঠিক না? এরকম হবে। আর যদি দুইটাই আমার পজিটিভ যদি চার্জ হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়ে যাচ্ছে, তারা পরস্পরকে রিপালস করে যাচ্ছে, ঠিক না? এরকম দেখেন ডিরেকশন গুলি খেয়াল করেন, আউটওয়ার্ড বাইরের দিকে এরকম। কিছু অংশ আপনার এরকম ভাবে যাবে, কিছু অংশ এরকম ভাবে যাবে, এরকম ভাবে, ঠিক না? এরকম পোল ক্রিয়েট করছে। তাহলে যদি পোল যদি ক্রিয়েট করে তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে আমরা যদি এরকম যদি হয়, আমি চিত্রটা একটু আঁকি। মনে করেন যে এখানে আমরা একটা চার্জ নিচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ চার্জ, এখানে একটা চার্জ নিচ্ছি হচ্ছে নেগেটিভ চার্জ। তো চার্জ দুটার মধ্যে আমার একটা ডিস্টেন্স, সাপোজ আমরা ডিস্টেন্স ধরে নিচ্ছি হচ্ছে কত, এদের মধ্যে ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি, স্মল লেটার ডি। এখন কি হয় অ্যাকচুয়ালি, মানে একটা চার্জ যদি থাকে তাহলে হচ্ছে কি হয়, তার একটা ফিল্ড কাজ করে, ঠিক না? কোনো একটা পয়েন্টে গিয়ে কাজটা করবে, সেটা আইদার এরকম হতে পারে অথবা আইদার হচ্ছে এরকম কোন একটা পয়েন্ট। আমরা যদি ম্যাথমেটিক্যালি যখন যাবো, ম্যাথমেটিক্স যখন দেখবো, ঠিক আছে, এখানে আমরা একটা চার্জ হচ্ছে বা এখানে একটা পজিটিভ আমার চার্জ হচ্ছে, তাহলে আমরা বলে দিলাম যে এই পয়েন্টে ফিল্ডটা কতটুকু বা ফিল্ডের ভ্যালুটুকু কতটুকু। এই ফিল্ডের ভ্যালু বলতে আমরা কি বুঝি, এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিছুক্ষণ আগে আমরা যেটা বের করলাম সেটাকে বুঝাচ্ছি আমরা। ই এর ভ্যালু ই ইজ হচ্ছে হোয়াট, 1/4 পাই এপসাইলন নট হচ্ছে কিউ বাই হচ্ছে আর স্কয়ার। তো যদি পোল যদি এরকম ক্রিয়েট হয়, তা পোল তো আমরা দুটো পোল পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে এটার এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা অ্যাকচুয়ালি কিরকম হয়, বা এটার ধরুন এখানকার কোনো একটা পয়েন্ট যদি নেই, কি একটা পয়েন্ট, এই পয়েন্টে ফিল্ডের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে কি আমরা বের করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। ওকে স্যার এই ডিসটেন্সের কি সেন্টার টু সেন্টার? কোনটা এটা? হ্যাঁ, এটা কার সেন্টার টু সেন্টার বলতে চাচ্ছেন? মানে এটা যে দুইটা বস্তুর মধ্যে থাকবে না, একটা নর্থ। না 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 না, এটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ চার্জের একটা ডিস্টেন্স জাস্ট ডি। আচ্ছা, আর হচ্ছে এটা তো এখন পোল কেমনে হলো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে দুইটা সাইড তৈরি হলো, ঠিক না? দুইটা পোর্শন তৈরি হলো, তার মানে আমরা পোল পেয়ে গেছি অলরেডি, ঠিক না? এখানে আমরা পোল পেয়ে গেছি। তাহলে এই পোলের ডাইপোল ডিসটেন্সের যদি সেন্টার বের করতে চাই, সেন্টারটা তো এই জায়গায় অবশ্যই মধ্যবর্তী জায়গায়। ক্লিয়ার এখন? ক্লিয়ার। ওকে ঠিক আছে, ফাইন। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানকার কোন একটা পয়েন্ট, কি একটা পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত সেটা হচ্ছে কি আমরা হচ্ছে এখান থেকে দেখতে চাচ্ছি আর কি, ঠিক আছে? এরকম। তাহলে আরেকজন জয়েন করছে। আচ্ছা, এখন
নেগেটিভ পজিটিভ দ্বারা কি হবে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছে, তাই তো? যদি অ্যাট্রাক্টেড হয় এবং হচ্ছে এটা যদি আমার পজিটিভ, পজিটিভের লাইনস অফ ফোর্স গুলি কি বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, তাই না? আউটওয়ার্ড ডিরেকশন অ্যাকচুয়ালি। পয়েন্টটা দিচ্ছি চারটি এটা। আরে লোকজন জয়েন করতেই আছে, একটা মিনিট টাইম নেই, আমি চিত্রটা আঁকি এর মধ্যে, লোকজনের মধ্যে জয়েন করতে থাকুক, আমি চিত্রটা আঁকি এর মধ্যে। এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট এটা হচ্ছে আমার ডাইপোল সেন্টার। ডাইপোল সেন্টার, এটা হচ্ছে আমার ডাইপোল সেন্টার। এটা আমরা যেটা বের করতেছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। থেকে পজিটিভ আর প্লাস, এই পজিটিভ থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আর প্লাস, আর নেগেটিভ থেকে এই পি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে আমার আর মাইনাস। আপনারা কি কোনো সাউন্ড শুনতে পারতেছেন? না স্যার, ঠিক আছে তো স্যার। শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমার হচ্ছে পজিটিভ চার্জ যদি হয়, এটা যদি আমার নেগেটিভ চার্জ যদি হয়, তাহলে হচ্ছে এই দুইটা চার্জের ধরুন পি পয়েন্টে, মানে বাহিরে, কিন্তু পয়েন্ট হচ্ছে বাহিরে, বাহিরের পয়েন্টে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত সেটা আমরা বের করার চেষ্টা করবো। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বা নেট, ই নেট অ্যাকচুয়ালি নেট ই প্লাস ই মাইনাস। এখন ই প্লাসের জন্য আমরা কত পাই? 1/4πε0। এখানকার চার্জটা আমার কত? কিউ। এখানে কিউ পরিমাণ চার্জ, কত? আর প্লাস স্কোয়ার মাইনাস এটা ই মাইনাসের জন্য কত হবে? 1/4πε0 কিউ। এটা কত? এই ডিসটেন্সটা কত হবে? আর মাইনাস, তাই না? এই যে আর মাইনাস এই ডিসটেন্স স্কোয়ার। ওকে ফাইন। আচ্ছা, আরেকটা ডিসটেন্স রয়েছে, এই ডিসটেন্সটা দেওয়া হয় নাই, সেই ডিসটেন্সটা হচ্ছে এই পি পয়েন্ট থেকে ডাইপোলের সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে জেড। জেড যদি হয় তাহলে আর প্লাস এর জন্য, আর প্লাস হচ্ছে এটা, তাহলে আর প্লাস কে যদি হচ্ছে আমরা জেড এবং হচ্ছে ডি এটা দ্বারা যদি হচ্ছে বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? আর প্লাস, আর প্লাস সমান সমান হচ্ছে কত? জেড মাইনাস হচ্ছে ডি। জেড ডিসটেন্স থেকে যদি ডি ডিসটেন্স বাদ দিই তাহলে আর প্লাস ডিসটেন্সটা পাই। কারণ এটা কি আসলে ডি? এটা কি ডি? আমি যেটা ডি লিখলাম এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে নাকি নাই? d/2 হওয়ার কথা না? হ্যাঁ d/2 হওয়ার কথা, রাইট, d/2, কারণ এই পুরো ডিসটেন্সটা হচ্ছে আমার ডি, তাহলে এতটুকু আমার ডিসটেন্সটা কত? d/2 অ্যাকচুয়ালি। আর আর মাইনাসের জন্য অ্যাকচুয়ালি কি হবে? জেড প্লাস হচ্ছে কত? এই যে এতটুকু ডিসটেন্স, মানে জেড প্লাস হচ্ছে d/2। মানে এখানে আমরা আর প্লাসের পরিবর্তে আমরা এই মানটা বসাই দিব, আর মাইনাসের পরিবর্তে হচ্ছে আমরা এই মানটা বসাই দিব। যদি বসাই দেই 1/4πε0 কে আমরা কমন নিয়ে নেই, কিউও কমন এই জায়গায়, কিউটাও কমন, তাহলে আমার এখানে থাকতেছে কি অ্যাকচুয়ালি থাকতেছে হচ্ছে জেড মাইনাস d/2 হোল স্কোয়ার মাইনাস 1/z প্লাস d/2 হোল স্কোয়ার। এখানে লেখা দেখা যাচ্ছে? এখন এই জায়গাটার মধ্যে আমরা কি করে দিব? লসাগু করে দিব। এই জায়গাটার মধ্যে যদি লসাগু করে দেই তাহলে হচ্ছে কি পাই? এখানে লিখতে হবে এটাকে লেখা যায় এরকম না?
জেড মাইনাস হচ্ছে ডি বাই টু, আর এই জায়গাটাতে যদি আমরা এটা পরে নিয়ে যাব, এটা এই জায়গায় নিয়ে যাবো, তাহলে হচ্ছে যদি প্লাস মাইনাস করি মানে সেটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি হয়, তাহলে শুধুমাত্র কি থেকে যাচ্ছে এখানে দেখেন জেড স্কয়ার প্লাস হচ্ছে, আচ্ছা এখানে একটু কি আছে দাঁড়াও, এখানে আমরা একটা কাজ করি, এখানে জেড তো আমরা হচ্ছে জেডটাকে বাইরে নিয়ে যাই, জেডটাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে এরকম হয়, চলো নট জেড স্কয়ারকে আমরা বাইরে নিয়ে গেলাম, জেড স্কয়ারকে যদি বাইরে নিয়ে যাই তাহলে এটা এরকম হবে 1 মাইনাস ডি বাই 2z হোল স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস ডি বাই 2z হোল স্কয়ার, ঠিক আছে না? কারণ জেড স্কয়ারকে মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে এই ভ্যালুটাই আবার থেকে যায়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে লসাগু করব, তাহলে যদি লসাগু যদি করি তাহলে কি হয়, এটাকে যদি লসাগু করে নেই তাহলে 1 বাই 4 পাই এপসিলন নট জেড স্কয়ার, এখানে হবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে ডি বাই 2z হোল স্কয়ার এটাকে যে 1 প্লাস এটা দ্বারা যদি ভাঙাই দিই তাহলে শুধুমাত্র দেখেন এই পোর্শনটা থেকে যাচ্ছে, এই পোর্শন আর এই পোর্শন থেকে যাবে, তার মানে হচ্ছে কি হয় 2d বাই z। এখন এই যে 1 মাইনাস d বাই 2z, d ডিসটেন্সটা হচ্ছে আমার এটা আর z ডিসটেন্সটা হচ্ছে আমার এটা, তাইলে d ডিসটেন্সের তুলনায় মানে হচ্ছে এই যে ভ্যালু এখানে d বাই 2 অফ z, এই ভ্যালুটা ভেরি ভেরি লেস দ্যান অফ 1, ভেরি ভেরি লেস দ্যান যদি 1 হয় তাহলে এখানে যদি 1 এর থেকে যদি ছোট হয় তাহলে এটা 0 এর কাছাকাছি, তার মানে এই জায়গার এই d বাই 2z টাকে আমরা কি করতে পারি, নেগলিজেবল ধরে নিতে পারি। যদি নেগলিজেবল যদি ধরে নেই তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, d ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই কিউ ছিল 4 পাই, সরি 4 না, এখানে 2 পাই হবে তাই না, 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে, এই যে 2 দ্বারা এটাকে ভাগ করে যাচ্ছে, 2 পাই এপসিলন নট জেড স্কয়ার রয়েছে আর একটা জেড রয়েছে, তাহলে এখানে কত হবে জেড কিউব, তাই কিউ হচ্ছে কি আমার হচ্ছে চার্জ, আর ডি হচ্ছে কতটুকু ডিসটেন্স, ডাইপোল ডিসটেন্স হচ্ছে চার্জের ভ্যালু, তাহলে এটাই হচ্ছে কি আমার সেই পোলের অ্যাকচুয়ালি ডিরেকশন, তাহলে হচ্ছে ডি কিউ এর পরিবর্তে আমরা এই জায়গায় হচ্ছে পোল ডিরেকশনের হচ্ছে পি এই জায়গায় অ্যাপ্লাইটা করতে পারি। তার মানে যদি ডাইপোল যদি আমার হয়, ডাইপোল যদি হয় মানে ডাইপোল বলতে হচ্ছে একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জের জন্য কোনো একটা পয়েন্টে যদি আমার হচ্ছে চার্জের ভ্যালু, সরি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পাবো হচ্ছে আমরা পি বাই হচ্ছে 2 পাই এপসিলন নট যদি পাওয়ার হচ্ছে জেড কিউব ইলেকট্রিক ডাইপোল ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি, এটাকে মুছে দিচ্ছি, স্যার নিচের একটু স্যার নিচে একটু হ্যাঁ হ্যাঁ ওই যে 1 মাইনাস ডি বাই 2t 1 মাইনাস ডি বাই 2z, হ্যাঁ 1 মাইনাস ডি বাই 2z, হ্যাঁ এরকম ছিল, আমি বলি এরকম ছিল ই ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই হচ্ছে 4 পাই এপসিলন নট, এখানে হচ্ছে 2d বাই হচ্ছে z, নিচে ছিল হচ্ছে 1 মাইনাস হচ্ছে d বাই 2z স্কয়ার, এরকম ছিল। এই d বাই 2z টা হচ্ছে নেগলিজেবল। স্যার এটা কেন নেগলেক্ট স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কেন নেগলেক্ট? এই জায়গাটা কেন নেগলেক্ট, কারণ হচ্ছে এই d ডিসটেন্সের তুলনায় z ডিসটেন্স আমার হিউজ অ্যাকচুয়ালি, এই যে এটা আমার পি পয়েন্ট ছিল না, এটা হচ্ছে আমার z ডিসটেন্স অ্যাকচুয়ালি, এই z ডিসটেন্সের তুলনায় d ডিসটেন্সটা হচ্ছে এত ছোট, তাহলে z এর ভ্যালুটা অনেক বড়, তাহলে z এর ভ্যালুর সাথে আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন রয়েছে কত 2 রয়েছে, তাইলে মনে করেন 1 বাই হচ্ছে কত 10 করেন বা হচ্ছে 1 বাই 100 করেন, মানটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? জি স্যার। মানটা যদি অনেক ছোট হয়ে যায় তাহলে এই মানটা হচ্ছে কি আমরা জিরোর কাছাকাছি নিয়ে যেতে পারি বা হচ্ছে এতটুকুটাকে তখন হচ্ছে কি আমরা নেগলিজেবল করে দিই, তাহলে যদি নেগলিজেবল করে দিই তার মানে এটা হচ্ছে জিরো, তাহলে জিরো ধরে নিতে পারি, তাহলে এখানে যদি জিরো ধরি তাহলে 1 মাইনাস 0 কত পাচ্ছি অ্যাকচুয়ালি 1 স্যার। তাই না? তাহলে যদি 1 হয় তার মানে হচ্ছে এতটুকু পোরশনটা হচ্ছে কি আমার হচ্ছে বাতিল, এতটুকু পোরশন যদি বাতিল হয় তাহলে এখানে z থাকতেছে, নিচে ছিল কত z স্কয়ার ছিল একটা, তাহলে এই z মাল্টিপ্লাই হয়ে কত হলো z কিউব,
আর এখানে যদি পি ডিস্টেন্স কম থাকতো, ডিসি কম আসতো, তাহলে তো নেগলেক্ট হওয়ার না না না, বিষয়টা এরকম না যে হচ্ছে যে পি ডিস্টেন্সটা হচ্ছে যে মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডিস্টেন্সের থেকে কম অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে কি কখনো এরকম ভাবে হবে না, একটা মনে করেন পজিটিভ চার্জ এই জায়গায় আর একটা নেগেটিভ চার্জ মনে করেন ওই অনেক দূরে, মানে একটা পজিটিভ চার্জ আমার বাড়িতে আর একটা নেগেটিভ চার্জ হচ্ছে মানে একটা বরিশাল একটা ঢাকায়, তাহলে হচ্ছে না কিন্তু। তার মানে হচ্ছে যদি আমার ফিল্ড ক্রিয়েট হইতে হয় তার মানে জায়গা হইতে হবে কি আমার অবশ্যই কি ছোট ডিস্টেন্সের মধ্যে হইতে হবে, ঠিক না? এখন ফিল্ডের প্রভাবটা কতটুকু পর্যন্ত সেটা হচ্ছে ফ্যাক্ট এই জায়গায়। তাহলে ফিল্ডের ডিস্টেন্সের থেকে আমার ডাইপোলের এই ডিস্টেন্সটা হচ্ছে কম্পারেটিভলি অনেক ছোট এই জায়গাটা। স্যার পি পয়েন্টটা কি এই এই যে প্লাস মাইনাস মানে ডি মিটে হওয়ার সম্ভাবনা আছে কখনো? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এই যে পি পয়েন্টটা কি ডি কোনো স্থানে হতে পারে কখনো? হ্যাঁ হ্যাঁ, পি পয়েন্ট যে কোনো জায়গায় হইতে পারে। পি পয়েন্ট যে কোনো, পি পয়েন্ট হচ্ছে তাহলে তো ডির মান কম, ডির মান তো অনেক বেশি পিছিয়ে, তখন তো ওই জেড এর মান তো বেশি হবে। না 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 এই না 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 তখন মানে এটা হচ্ছে প্রভাব অ্যাকচুয়ালি, মানে যদি এরকমটা হয় তাহলে ডাইপোলের জন্য ফিল্ডের ভ্যালুটা কত অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনি যেটা বলতেছেন আমার হচ্ছে পয়েন্ট এই জায়গায় হইতে পারে অ্যাকচুয়ালি, পয়েন্ট আইদার এই সেকশনে হইতে পারে, এই সেকশনে হইতে পারে। সেই সেকশনের জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করবো অ্যাকচুয়ালি, ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, কিউ বাই আর, কিউ বাই আর ব্যবহার করতেছি অ্যাকচুয়ালি, অথবা আইদার কিউ বাই আর ব্যবহার করতেছি মানে এই দুটো ডিস্টেন্সের মধ্যবর্তী, অথবা হচ্ছে যে পয়েন্টটাতে ফিল্ড ক্রিয়েট করতেছে দেখেন ওইটার জন্য মনে করেন এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাচ্ছি এই পয়েন্টটাতে, হ্যাঁ এই পয়েন্টটাতে, তাহলে আমরা তখন কোন ডিস্টেন্সটা নিব? ওই যে এতটুকু ডিস্টেন্সটাকে নিব। তাহলে এতটুকু ডিস্টেন্স যদি নেই তাহলে সেটার জন্য কিন্তু আর চেঞ্জ হচ্ছে না এই জায়গাটাতে, তার মানে হচ্ছে 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কয়ার, অথবা আর এর পরিবর্তে এখানে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সই আমরা এখানে বসা দিতে পারি এই জায়গায়। এখন কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। ওকে, এখন যদি হয় এরকম ভাবে, এটা যেমন হচ্ছে এরকম ভাবে যদি হয়, যেমন আমার এখানে একটা চার্জ রয়েছে, এই জায়গায় একটা চার্জ রয়েছে, তাহলে এখানকার কোন একটা পয়েন্টে ফিল্ডের ভ্যালুটা কিরকম হবে? এই ডিস্টেন্সটা মনে করেন আর, এই ডিস্টেন্স সাপোজ হচ্ছে এ, তাহলে এই পয়েন্টে ফিল্ডের ভ্যালুটা কত হবে? তাহলে এরকম একটা পয়েন্টে যদি ফিল্ডের ভ্যালুটা যদি নিতে চাই, মানে কারণ এখানে একটা বোথ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, এখানে আমার একটা পজিটিভ চার্জ রয়েছে, এরকম হইতে পারে না কন্ডিশনটা? হতে পারে। মনে করেন হ্যাঁ, এটা সেন্টার পয়েন্ট সাপোজ ধরে নেন, আমার চিত্র আঁকাটা একদম পুরোপুরি ক্লিয়ার না, এটা মনে করেন যে সেন্টার পয়েন্ট। হ্যাঁ, তাহলে যদি আমার এই পয়েন্টে যদি হয় তাহলে দেখেন এই পয়েন্টের ক্ষেত্রে কি হয়, দেখেন এই পয়েন্টে যদি ফিল্ড নিতে চাই তাহলে এখানে কি পাই আমরা? উপাংশ পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক না? এই ই ফিল্ডের দুইটা উপাংশ পাই, একটা হচ্ছে তার আনুভূমিক আর একটা হচ্ছে তার উলম্ব, ঠিক কিনা? স্যার উপরে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে আরেকটু। জি স্যার, এখন ঠিক আছে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি হয়, এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে তখন হচ্ছে কি আমরা হচ্ছে সাইন ফাংশন বা হচ্ছে কোসাইন ফাংশন এই জাতীয় গুলো জিনিস নিয়ে আসবো অ্যাকচুয়ালি। তাহলে ব্যাপারটা হচ্ছে কিরকম, তাহলে একটা ম্যাথ রয়েছে এরকম, ম্যাথ দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা হচ্ছে এরকম, এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, এই চার্জের ডিসটেন্স বলে দেওয়া হচ্ছে ডি। এরকম একটা জেড পয়েন্ট, এটা হচ্ছে কি পয়েন্ট? পি পয়েন্ট। পি পয়েন্টে যেটা হচ্ছে কি চার্জ দেওয়ার হচ্ছে সেন্টার থেকে এটা ডিসটেন্স হচ্ছে জেড। তাহলে এই পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত সেটা হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে। তাহলে পি পার্টিকুলার এই পয়েন্ট থেকে এই ডিসটেন্স এবং এই ডিসটেন্স দুইটা ডিসটেন্সই সমান, এটাও আর এটাও আর। যদি এরকম হয় তাহলে হচ্ছে এই পি পয়েন্টে মানে, এবং এখানে দুইটা চার্জই আমরা ধরে নিচ্ছি কি এটাও পজিটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, এরকম। তাহলে হচ্ছে পি পয়েন্টে আমরা হচ্ছে এই ফিল্ডের ভ্যালুটা হচ্ছে আমরা কত পাবো? তাহলে পি পয়েন্টে যদি আমরা ফিল্ডের ভ্যালুটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কি আমার হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করতে হয়, ঠিক না? একটা হচ্ছে কি আমার এটাকে যদি আমরা এরকম ভাবে আঁকার চেষ্টা করি চিত্রটাকে, এইটা পয়েন্ট হচ্ছে আমার পি পয়েন্ট,
এরকম। তাহলে এই পয়েন্টের জন্য যদি নিই, আমরা এই চার্জের জন্য যদি কনসিডার করি, এই চার্জের জন্য যদি আমার ফিল্ডের ভ্যালুটা কত ই, তাহলে এই ফিল্ডের হচ্ছে দুইটা ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আমার হচ্ছে কত এক্স, আর এটা হচ্ছে কত আমার ওয়াই, তাই না? দুইটা পোর্শন ভাগ হয়ে যাচ্ছে, ঠিক তো? এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে থিটা। এটা কি বুঝতেছেন? ক্লিয়ার স্যার, বোঝা যাচ্ছে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে যদি আমরা নেই, অর্থাৎ হচ্ছে চিত্রটাকে আমরা এভাবেও দিতে পারি, উপরের দিকে এরকম ভাবে দিতে পারি। অর্থাৎ হচ্ছে এটা ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে আমার কি হরাইজন্টাল লাইন, বা এখানে এটা এদিক, এটা এদিক। তাহলে যদি আমার দুইটাই যদি পজিটিভ যদি চার্জ হয়, তাহলে দেখেন এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে কি আমার হরাইজন্টাল লাইন। তাহলে দেখেন ভার্টিক্যাল লাইনগুলি হচ্ছে ডিরেক্টেড একই দিকে, আর হরাইজন্টাল লাইনগুলি হচ্ছে ডিরেক্টেড একটা যেদিকে, আরেকটা হচ্ছে তার অপোজিট ডিরেকশনে। তাহলে একটা আরেকটা যদি অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে তারা পরস্পরকে কি করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে, রাইট? তাহলে যদি ক্যান্সেল আউট করে দেয়, তার মানে এতটুকু বরাবর যদি আমরা নেই, তার মানে হচ্ছে আমরা কত পাচ্ছি এখানে q/4πε0 ইনটু হচ্ছে কত 1 বাই কত ডিসটেন্স কত r স্কয়ার। এখন এই পোর্শনটা কি পোর্শন? আমার এই হরাইজন্টাল যে পোর্শনটা, সেটাই হচ্ছে হরাইজন্টাল এই পোর্শনের ভ্যালুটা কত হবে? সাইন অ্যাকচুয়ালি, ঠিক না? তাহলে পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে যদি ক্যান্সেল আউটটা যদি করে দেয় q/4πε0 1/r স্কয়ার সাইন থিটা, অর্থাৎ হচ্ছে এই পয়েন্টটাতে নেট ফোর্স, সরি নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর? ভার্টিক্যালি, সরি হরাইজন্টাল বরাবরের ভ্যালুটা কত আমার? 0। আর যদি হচ্ছে আমরা ভার্টিক্যালি যদি নেই, তাহলে ভার্টিক্যালি কি হয়? আমার হচ্ছে অ্যাড হবে। তাহলে ভার্টিক্যালি এই পয়েন্টটা আমার কি পয়েন্ট অ্যাকচুয়ালি? কস ফাংশন, ঠিক না? তার মানে আমরা জাস্ট খালি এখানে সাইনের জায়গায় হচ্ছে কি করে দেব? কস থিটা। এখানে চিহ্নে কি কোনো চেঞ্জ হবে? চিহ্নে কি কোনো চেঞ্জ হবে? এখানকার এই চিহ্নে কি কোনো পরিবর্তন হবে যখন হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইনটা নিচ্ছি? পরিবর্তন হবে। হ্যাঁ, চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে এই জায়গায়? পজিটিভ স্যার। পজিটিভ হবে, ঠিক না? ওকে, পজিটিভ হবে। এখন যদি আমরা হচ্ছে এই আর এর ভ্যালুটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আর এর ভ্যালুটাকে আমরা কেমনে চেঞ্জ করতে পারি? আর এর ভ্যালুটাকে আমরা কেমনে চেঞ্জ করতে পারি? এটা পুরো ডিসটেন্সটা হচ্ছে কত? ডি। তার মানে এতটুকু প্রশ্ন হচ্ছে d/2। তাহলে হচ্ছে এইটা তো আমার হচ্ছে কি তৈরি হচ্ছে? একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তাহলে যদি রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে এখান থেকে আর এর ভ্যালু আমার এখানে কত হবে? এটার জন্য কত হবে? আর এর ভ্যালুটাকে আমরা বসাই দিতে পারি হচ্ছে z মাইনাস হচ্ছে d/2 হোল স্কয়ার, নাকি সরি আর স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? d/2 হোল স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার। তাহলে আর স্কয়ারের পরিবর্তে হচ্ছে আমরা হচ্ছে কত? z স্কয়ার প্লাস হচ্ছে d/2 হোল স্কয়ার, এটা বসাই দিতে পারি। তারপর হচ্ছে cos থিটার যে ভ্যালু, cos থিটা যদি হয়, থিটা অ্যাঙ্গেল হচ্ছে আমার হচ্ছে এটা, তাহলে cos থিটা যদি এটা হয়, তাহলে cos থিটা থেকে আমরা হচ্ছে কি বের করতে পারি? অ্যাকচুয়ালি ভূমি বাই অতিভুজ। এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, তাহলে আমার ভূমিটা কত? z, আর তাহলে অতিভুজটা আমার কত? r। তাহলে cos থিটার ভ্যালুটা বসাই দিলে পরে আমরা হচ্ছে এখান থেকে ইন টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত আসতেছে সেটা হচ্ছে কি আমরা এখান থেকে বের করতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে এখানে চার্জ হচ্ছে কি ছিল? দুটি হচ্ছে ছিল আমার পজিটিভ অ্যাকচুয়ালি। এখন একটা যদি নেগেটিভ হইতো, তাহলে এই পি পয়েন্টের ভ্যালুটা কিরকম হইতো? মানে চার্জের পরিমাণটা সেম, কিন্তু হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। তখন আমরা কি পাইতাম? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তখন তাহলে কি হইতো? তখন হচ্ছে কি এই যে ভার্টিক্যাল যে কম্পোনেন্ট, অর্থাৎ কস যে কম্পোনেন্ট ছিল, সেই কম্পোনেন্টটা 0 হয়ে যেত না? ভার্টিক্যাল কম্পোনেন্ট। তখন আমরা কি পাইতাম? শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টটা পাইতাম, অর্থাৎ সাইন পোর্শনটা আমরা পাইতাম। তার মানে হচ্ছে তখন হচ্ছে দুইটা পজিটিভ চার্জের জন্য অথবা দুইটা নেগেটিভ চার্জের জন্য ইকুয়েশন যেটা পাচ্ছি,
একটা পজিটিভ একটা নেগেটিভের জন্য এটা ঠিক কি হয়ে যাবে, ঠিক তার উল্টাটা হয়ে যাবে। তার হচ্ছে কস ফাংশন গুলি হচ্ছে 0 হয়ে যাবে এবং সাইন ফাংশন গুলির হচ্ছে কি পাবো আমরা, ভ্যালু পাবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা কয়েকটা ম্যাথে যাই। তাহলে ম্যাথ গেলে আপনাদের এখানে হচ্ছে আরেকটু স্যার এখানে বলো। সমবাহু যদি না হয় স্যার, বিষমবাহু হতো তাহলে কেমন হতো স্যার? বিষমবাহু বলতে মানে এটা তো সমবাহু দেখা যাচ্ছে মানে সেন্টারে পড়ছে, মানে জেড লাইনটা, এখন জেড লাইনটা যদি না না না, সেন্টার না সমবাহু করে। ত্রিভুজ এখানে কে বলছে? এটা তো সমবাহু ত্রিভুজ বলি নাই তো। এখানে আর এই সরি এই আর ও আচ্ছা, বলতে চাচ্ছেন যে এরকম। স্যার এই যে ডি বাই টু এই অপশনটা। ডি বাই টু হবে না, আমরা তো ডি বাই টুই তো নিব অ্যাকচুয়ালি। স্যার এখানে যদি সেন্টার না হয় তো, সেন্টার না হয় সেন্টার যদি। কেন হবে না? সেন্টার থেকেই তো যাবে অ্যাকচুয়ালি, পয়েন্টটা ডিরেক্টেড হবে তো সেন্টার থেকেই। স্যার যদি অন্য কোনো স্থান দিয়ে যাই তো তাহলে ওইটা আমি কি বের অন্য করতে? কোনো স্থান থেকে যখন যাইতো তখন হচ্ছে আমরা এইভাবে নিতাম না, তখন হচ্ছে আমরা কিসে চলে যেতাম, তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে চলে যেতাম। ও, মানে ইন্টিগ্রেশন চলে যেতে হবে তখন। অবশ্যই ইন্টিগ্রেশনে চলে যেতে হবে, কারণ হচ্ছে কি আপনি তো জানেন না অ্যাকচুয়ালি কোন পয়েন্টের জন্য। যেমন হচ্ছে সার্কুলার কোন একটা পয়েন্ট যদি হয়, সার্কুলার কোন একটা মানে এটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কিন্তু পয়েন্ট চার্জের জন্য অ্যাকচুয়ালি। আমরা এটা যেটা করছি সেটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য। এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসিলন নট হচ্ছে কিউ বাই আর স্কয়ার। এখন পয়েন্ট চার্জ যদি না হয়ে আমার তো এরকম একটা সারফেসেও ডিস্ট্রিবিউট থাকতে পারতো, অথবা এরকম একটা কোনো একটা জায়গায় ডিস্ট্রিবিউট থাকতে পারতো, অথবা হচ্ছে লাইনের যে কোনো পয়েন্টে ডিস্ট্রিবিউট থাকতে পারতো। তাহলে সেই ক্ষেত্রে আর আমরা এরকম নিতাম না। সেই ক্ষেত্রে তখন হচ্ছে কি, সেই ক্ষেত্রে তখন হচ্ছে ইন্টিগ্রাল ফর্মে চলে যেতাম। এখন যদি হচ্ছে লাইন চার্জ যদি হইতো, লাইন চার্জের জন্য আমরা এটা ব্যবহার করতাম আর স্কয়ার। আপনি কথা বলেন না, আপনি যদি ফোনে কথা বলেন তাহলে সাউন্ডটা মিউট করে কথা বলেন। আমি বলি না, রুমে বলতেছে। যদি হচ্ছে এটা যদি এরকম যদি না হয়ে যদি হচ্ছে আমার যে কোনো লাইনের যে কোনো পয়েন্টে আমার যদি হয়, তাহলে সেক্ষেত্রে তখন হচ্ছে আমরা যাই না, তখন হচ্ছে ডিস্ট্রিবিউশনটা কিরকম, তখন হচ্ছে কি পুরাটার জন্য কতটুকু হয়, মানে তখন হচ্ছে কি, তখন হচ্ছে আমার হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর এবং হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, এই জাতীয় অপারেটর গুলি লাগে। কারণ কি, এই জন্যই লাগে কারণ হচ্ছে ছোট একটা অংশের জন্য যদি মানে কত হবে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে হচ্ছে পুরোটার জন্য যদি আমরা বের করতে চাই তাহলে তখন আমরা কিভাবে বের করবো, তখন হচ্ছে কি আমরা হচ্ছে ইন্টিগ্রেশনে চলে যাবো। ফুলটার জন্য কতটুকু হবে সেটা সেটা তখন হচ্ছে আমরা ওই ক্যালকুলেশন করে বের করতে পারবো না। ওটা হচ্ছে জাস্ট শুধুমাত্র হচ্ছে পয়েন্ট চার্জের জন্য এবং লাইন চার্জের জন্য হচ্ছে আমরা যে এটা ব্যবহার করি। অর্থাৎ এটা বলা হচ্ছে এরকম, ল্যামডা ইকুয়ালস হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এল। তা কিউটা হচ্ছে কি আমার চার্জ, আর এল হচ্ছে কি আমার ডিস্টেন্স। এটা এরকমও হতে পারে কিউ বাই এ অথবা হচ্ছে কিউ বাই ভি। পার এরিয়াতে কত, পার ভলিউমে কত, ক্লিয়ার? তো তখন হচ্ছে আমরা এইটার পরিবর্তে মানে এখানে কিউ এর পরিবর্তে আমরা তখন হচ্ছে এই মানগুলি বসাবো, আইদার ল্যামডা ডিএল অথবা হচ্ছে ল্যামডা ডিএ অথবা হচ্ছে ল্যামডা ডিভি। আপনাদের এই বইয়ে দেখবেন যে হচ্ছে একবার ল্যামডা ব্যবহার করছে, একবার সিগমা ব্যবহার করছে, একবার রো ব্যবহার করছে, মানে ডেনসিটির জন্য ব্যবহার করছে আর কি, ঠিক আছে? আপনি এই জায়গায় যদি ল্যামডা ব্যবহার করেন সেটাও কোনো বিষয় না। এবং পরবর্তীতে আমরা দেখবো যে হচ্ছে কি পয়েন্ট চার্জের জন্য মানে হচ্ছে এই যে কুলম ফোর্স, এটা কাজ করতেছে কি নিয়ে, কুলম ফোর্স নিয়ে অ্যাকচুয়ালি, ঠিক না? তো কুলম ফোর্স হচ্ছে কি আমার দুইটা স্টেশনারি চার্জের জন্য অ্যাকচুয়ালি। এখন এরকমও হইতে পারে আপনাকে একটা বৃত্তাকার বল দেওয়া হইলো, হ্যাঁ, বলের একটা পয়েন্টের চার্জের জন্য পুরো সারফেসের চার্জের বা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, তখন আমরা কেমন করবো, তখন হচ্ছে কি আমরা হচ্ছে গাউসিয়ান ফাংশনে চলে যাই। কারণ তখন আর এইটা এই কুলম ফোর্স বা এইটা দ্বারা হচ্ছে কি আমরা ক্যালকুলেটটা করতে পারি না, বা ফিল্ডের ভ্যালুটা আমরা এটা দ্বারা ক্যালকুলেট করতে পারি না। ওটা আমরা আসবো আস্তে ধীরে, মানে এটা এখন আমরা করতেছি আমরা পয়েন্ট চার্জের জন্য। ক্লিয়ার এতটুকু? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। তাহলে এখন একটা ম্যাথ দেখেন, ম্যাথটা বলতেছে হচ্ছে এরকম, একটা মাইনাস একটা প্লাস চার্জ, একটা মাইনাস এবং প্লাস চার্জের মিড পয়েন্টে, হ্যাঁ, ডিস্টেন্সের মিড পয়েন্টে, ডিস্টেন্সের একটা মিড পয়েন্টে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালুটা বলে দেয়া আছে হচ্ছে 172 পার কুলম বলে দেয়া আছে। ওকে, এবং চার্জ দুটার মধ্যে ডিসটেন্স বলে দেয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, মানে এই ডিসটেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে হচ্ছে অর্ধেক ডিসটেন্সটা আমার হচ্ছে কত হবে,
তার অর্ধেক হচ্ছে এটা কত 4 বাই, মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। সাউন্ডটা মিট করেন, কিছু বলবেন? আচ্ছা, যদি এটা হয় তাহলে হচ্ছে আমার চার্জের ভ্যালুটা কত সেটা হচ্ছে কি আমার এখান থেকে বের করতে হবে, অর্থাৎ কিউ ইকুয়ালস টু হোয়াট সেটা হচ্ছে কি আমার এখানে বের করতে হবে। এবং যেখানে হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালুটা বলে দেওয়া আছে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু বলে দেওয়া আছে, তাহলে দেখেন একটা হচ্ছে কি চার্জ আমার পজিটিভ চার্জ এবং একটা হচ্ছে কি আমার হচ্ছে নেগেটিভ চার্জ, তাই তো? পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি হয় তাহলে পজিটিভ চার্জ থেকে আমার হচ্ছে লাইন্স অফ ফোর্সটা বের হবে কোন দিক বরাবর? আউটওয়ার্ড, বাহিরের দিকে। এবং নেগেটিভ চার্জ হচ্ছে পজিটিভ চার্জ দ্বারা হচ্ছে অ্যাট্রাক্টেড, তাই না? তার মানে এর ডিরেকশন এবং এর ডিরেকশন হচ্ছে কি সেম ডিরেকশনে। তার মানে হচ্ছে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ই 1172 নিউটন পার কুলম এই ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতেছে এই পয়েন্টটাতে, এইটা তো আমার নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইটা দ্বারা, মানে এই নেগেটিভ চার্জ দ্বারা ইলেকট্রিক ফিল্ড এবং পজিটিভ চার্জ দ্বারা ইলেকট্রিক ফিল্ড দুইটা হচ্ছে কিসের সমান? যোগফলের সমান। তার মানে আমরা এটা কিভাবে লিখতে পারি? ই নেট ইকুয়ালস হচ্ছে E1, এটা 1 নাম্বার দিলাম, এটা দিলাম হচ্ছে 2 নাম্বার। E1 প্লাস হচ্ছে E অফ 2। তাহলে এখন আমরা বের করতে পারবো না এটা এখান থেকে 1072 এরকম। E1 এর ভ্যালু কত জানি? 1/4 পাই এপসিলন হচ্ছে কত? কিউ পাই হচ্ছে কত? আর স্কয়ার। আর বলতে আমার এই যে কত 4 সেন্টিমিটার ডিসটেন্স, তাহলে এখানকার ডিসটেন্সটা কতটুকু হবে? 2 সেন্টিমিটার রয়েছে, এটা আমরা হচ্ছে মিটারে নিয়ে যাব, এটার ভ্যালু হচ্ছে কত? 1/4 পাই এপসিলন নট হচ্ছে কত? কিউ বাই হচ্ছে কত? 0.02 স্কয়ার। এটার ভ্যালু আমরা জানি। তাহলে এইখান থেকে 1/4 পাই এপসিলন নট ইনটু 0.02 হোল স্কয়ার, এতটুকু কোশ্চেনটা কমন নিয়ে যদি এটাকে এই পাশে যদি মাল্টিপ্লাই করে দিই এটার সাথে, তাহলে কিউ এর ভ্যালুটা কত সেটা এখান থেকে বের করতে পারবো না? জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। ওকে, আচ্ছা, এখন যদি হচ্ছে মানে ওই আপনি যেটা বলতে চাচ্ছিলেন, মানে একজন যেটা বলতে চাচ্ছিল যে যদি এরকম হয়, যেমন হচ্ছে এরকম তো যদি একটা ম্যাথমেটিক্স রয়েছে এরকম, এরকম এরকম একটা রিং টাইপের জিনিস রয়েছে, হ্যাঁ রিং টাইপের জিনিস রয়েছে, এবং রিং টাইপের এখানে আমার হচ্ছে একটা চার্জ দিয়ে দেওয়া আছে, প্লাস একটা চার্জ দিয়ে দেওয়া আছে, কিউ পরিমাণ চার্জ দিয়ে দেওয়া আছে। এই চার্জটা হচ্ছে এই পুরো রিং এর মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে রিং এর মধ্যে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে এখানকার পার্টিকুলার কোন একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, পার্টিকুলার কোন একটা পয়েন্ট, এই পয়েন্টের নাম ধরে হচ্ছে পি। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত? তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব? এই ক্ষেত্রে তো হচ্ছে যে আপনি যেটা বলতেছেন যে যদি মিড পয়েন্টে যদি না হয়, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু কোনো মিড পয়েন্ট নাই, কারণ কি চার্জটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। কোথায় ডিস্ট্রিবিউটেড? পুরো সার্কেল জুড়ে হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কেমনে করতে পারি একটু বলেন আমাকে। এই ক্ষেত্রে এটা আমরা তাহলে কেমনে করতে পারি? যেখানে হচ্ছে আপনার এই যে সার্কেলটা দিয়ে দেওয়া আছে বা থিন রিং বা থিন লেয়ার যেটা দিয়ে দেওয়া আছে, এটা রেডিয়াস মনে করেন আর, এবং হচ্ছে এটার থেকে এটা ডিস্টেন্সটা হচ্ছে আমার কত? ডিস্টেন্সটা হচ্ছে মনে করেন হচ্ছে এক্স। তাহলে পার্টিকুলার এখানকার কোন একটা পয়েন্ট থেকে এইখানকার বা এই রিং এর দরুন হচ্ছে রিং এর যে আমার চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে সেটার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালুটা কত হবে? এটা আমরা কিভাবে করতে পারি? আমার কোশ্চেনটা কি ক্লিয়ার? আমার কোশ্চেনটা কি ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছি, ক্লিয়ার। এখন দেখতেছি স্যার কি করা যায়। কিভাবে করতে পারি আমরা? এখানে আমার তো সেন্টার অ্যাকচুয়ালি, ঠিক না? তাহলে ইলেকট্রিক ফিল্ড এটা যদি হয় এরকম, তাহলে আমরা ধরে নিচ্ছি মানে এখানকার কোন একটা, এখন এই ক্ষেত্রে আমি তো হচ্ছে পুরো সার্কামফারেন্স জুড়ে রয়েছে, ঠিক না? এটা একটা বৃত্তাকার জাতীয় জিনিস, মানে পুরো সার্কামফারেন্স আমার কত? 2 পাই আর, ঠিক না? পাই আর, হ্যাঁ জি স্যার, টয়েস পাই আর। হ্যাঁ 2 পাই আর। তা আমরা কি একবার এটা ক্যালকুলেট করতে পারতেছি না? আমরা এই ক্ষেত্রে একবারে পুরোপুরি ক্যালকুলেট করতে পারতেছি না। তাহলে আমার হচ্ছে কি ধরে নিতে হবে? ছোট্ট একটা অংশ ধরে নিতে হবে, এই যে ছোট্ট একটা অংশ ধরে নিতে হবে। ছোট্ট একটা অংশ ধরে নিয়ে দেখি এটার জন্য হচ্ছে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কত হয়। তাহলে ছোট এতটুকু অংশ যদি হয় তাহলে আমরা মনে করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার ডিসটেন্স অ্যাকচুয়ালি, ঠিক না? এই ডিসটেন্সের ভ্যালু মনে করেন হচ্ছে ডি। এই এতটুকু অংশটা হচ্ছে আমার ডিএল, হ্যাঁ এতটুকু মানে পুরো পরিধির এতটুকু অংশটা হচ্ছে ডিএল।
তাহলে এই এতটুকু অংশের জন্য আমার হচ্ছে ফিল্ডের ভ্যালুটা কত হবে? ছোট। তাহলে কত হবে? 1/4πε0 কত পাচ্ছি? এই চার্জটাও আমরা ডি কিউ দিছি, কিন্তু এই চার্জটা আমরা কিউ দেই নাই। কেন দেই নাই? কেন দেই নাই? বিভক্ত করে নিয়েছি স্যার, ছোট অংশে বিভক্ত করে নিয়েছি, এটা তো ছোট অংশে অন্তত আমরা, রাইট, ছোট অংশে বিভক্ত করে নিয়েছি, দ্যাটস হচ্ছে আমরা ডিকিউটা ব্যবহার করছি। এটা একটা জিনিস পাইলাম, আচ্ছা ফাইন। এখন যখন হচ্ছে আমরা হোল ডিস্ট্রিবিউট হবে, অ্যাকচুয়ালি হোল ডিস্ট্রিবিউট মানে এই ডিকিউ এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত? ডিকিউ এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কতটুকুর মধ্যে রয়েছে? কিউ ইনটু হচ্ছে ডিএল ডিভাইড বাই হচ্ছে কত? 2πr। কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম যে হচ্ছে যদি পার ইউনিট লেন্থ যদি হয়, বা সেটা যদি হচ্ছে সারফেস টাইপের কোনো জিনিস হয়, তাহলে সেক্ষেত্রে ল্যামডা ইজ জাস্ট হচ্ছে কত? কিউ বাই হচ্ছে আমরা লেন্থটা নিয়ে নেই, ঠিক না? সেটা আইদার যে কোনো রকমের লেন্থ হতে পারে, সেটা লেন্থ হতে পারে, সেটা এরিয়া হতে পারে, মানে ইন টোটাল চার্জ কতটুকু এরিয়া ব্যাপী বা কতটুকু লেন্থ ব্যাপী বা কতটুকু ভলিউম ব্যাপী, ঠিক না? সেটাকে আমরা বলতেছি যে পার ইউনিট অফ লেন্থ। এটা তাহলে এই ডিকিউটাকে আমরা কি লিখতে পারি? এরকম আকারে লেখা যায়। তাহলে ডিকিউ বাই এখানে ডিএল আমার রয়েছেই, তাহলে কিউ বাই 2πr সমান সমান হচ্ছে কত? ল্যামডা। সাপোজ এটা আমরা লিখে নিচ্ছি, লেখা যায় এটা। তার মানে হচ্ছে, হ্যাঁ স্যার লেখা যায়। তার মানে হচ্ছে ডিএল এতটুকু অংশে, মানে হচ্ছে ডিএল এতটুকু অংশে, এই অংশে মানে হচ্ছে এই অংশে আমার হচ্ছে চার্জের পরিমাণটা কত? তাহলে ডিকিউ বাই হচ্ছে অ্যাকচুয়ালি কত? ডিএল, তাই না? এটাই হচ্ছে সেটা। তাহলে এখানে দেখেন ডিকিউ এর পরিবর্তে আমরা হচ্ছে ডিএল ল্যামডা এটাকে বসা দিতে পারি, ঠিক না? ডিএল ল্যামডা এটা বসা দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ, ডিএল ল্যামডা এই এতটুকু কোশ্চেন কিন্তু হচ্ছে আমরা এই জায়গায় বসা দিতে পারি। আচ্ছা, এখন এটা তো আমার কি কম্পোনেন্ট অ্যাকচুয়ালি? দেখেন এটাকে যদি আমরা একটু ক্লিয়ার করে চিত্রটা আঁকার চেষ্টা করি, দেখেন চিত্রটা যাবে হচ্ছে এরকম ভাবে, ঠিক না? হুম? এটা হচ্ছে তার হচ্ছে ডিই, এটা হচ্ছে তার কি কম্পোনেন্ট? এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, যার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা রয়েছে এই জায়গায়, ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে পরস্পরকে এমনিতেই ক্যান্সেল করে দেবে, মানে ক্যান্সেল আউট। এটা আমার নাই। এটা কি আমার আছে? ভার্টিক্যাল কম্পোনেন্ট কি আমার আছে? নাই স্যার, এটা তো ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই। তাহলে এখন আমার কি করতে হবে? এখন হচ্ছে আমার টোটাল এই যে ডিই আমি পাইছি কতটুকু অংশের জন্য? ডিএল এতটুকু অংশের জন্য পাইছি, ঠিক না? তাহলে ইন টোটালটা যদি আমরা পাইতে চাই, ইন টোটালটা পাইতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক না? এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে মানে হচ্ছে ইন্টিগ্রেট করলে মানে হচ্ছে এই পি অফ এক্স, এই যে এটা করতে হবে আমাকে, ঠিক না? ডিই ডিই এক্স মানে এক্স বরাবর এটাকে যদি আমরা পুরোটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেটটা করি, তাহলে হচ্ছে আমরা টোটাল ইএক্সটা কত বা ইনফ্যাক্ট টোটাল ইটা কত সেটা হচ্ছে কি আমরা বের করতে পারবো, তাই না? স্যার ওকে ফাইন। তাহলে এটাকে আমরা কি কি আকারে লিখতে পারি? দেখেন একটু একটু খেয়াল করে দেখেন এই জায়গাতে, এটা ডিইএক্স, ঠিক না? তাহলে ডিইএক্স আমার এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা তাহলে এই অ্যাঙ্গেল তো সেম। তাহলে এটা যদি আমরা নিতে যাই তাহলে হচ্ছে ডিইএক্স, তাহলে ডিএক্স কে চেঞ্জ করে আমরা কি আকারে লিখবো? ডিই আকারে লিখবো, ঠিক না? তাহলে আমরা কি জানি cos থিটা ইকুয়াল হচ্ছে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা আমার কত? ডিইএক্স, আর অতিভুজ হচ্ছে আমার কত? ডি অফ ই, ঠিক না? তাহলে ডিই অফ এক্স ইকুয়াল হচ্ছে কত? cos থিটা ইনটু হচ্ছে ডি অফ ই, তাই না? তার মানে ডিইএক্স এর পরিবর্তে আমরা এটা লিখে দিতে পারি না? পারি স্যার, পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় এই চিত্রটা মুছতেছি না, চিত্রটা লাগবে। তার মানে আমরা হচ্ছে এই জায়গায় ই সমান সমান হচ্ছে এটার পরিবর্তে আমরা কি লিখলাম? cos থিটা ইনটু ডি অফ কত? ই। তো ডি অফ ই এর ভ্যালুটা যে কিছুক্ষণ আগে আমরা এটা পাইছিলাম, ঠিক না? এটা পাইছিলাম। জি এই স্যার। ভ্যালুটা আমরা এই জায়গায় বসাই দিই, এই ভ্যালুটা আমরা এই জায়গাটাতে বসাই দিই, এই ভ্যালুটা আমরা এই জায়গাটাতে বসাই দিই cos থিটা। এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে কত আসে? ল্যামডা ডিএল ডিভাইড বাই কত? 4 পাই এপসিলন নট। এই ডিসটেন্সটা কত ছিল? ডি স্কয়ার, ঠিক আছে না? জি স্যার, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে ওকে স্যার। ফাইন। আচ্ছা, এখন এখানে আমার হচ্ছে কনস্ট্যান্ট গুলি কি কি? ল্যামডাটা আমার একটা কনস্ট্যান্ট, 4 পাই এপসিলন এটা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট। এতটুকু কোশ্চেনটাকে হচ্ছে আমরা বাইরে নিয়ে যাই। তাহলে বাদ বাকি আমার তো এখানে এখন লিমিট কিন্তু আমরা এখনো বসাই। তাহলে লিমিটটা আমরা কতটুকুর মধ্যে বসাবো? লিমিটটা আমরা কতটুকুর মধ্যে বসাবো? আমরা ল্যামডা বাই হচ্ছে 4 পাই এপসিলন নট থেকে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার বাকি থাকলো কি?
cos থিটা ডি অফ এল থাকলো, আর হচ্ছে আমার কত ডি স্কোয়ার থাকলো। আমরা অ্যাকচুয়ালি করতে চাচ্ছি কি, আমরা ডিএল মানে হচ্ছে কি, এটা যদি রিং টাইপের কোনো একটা জিনিস হয় তাহলে তার ছোট্ট একটা অংশ ডিএল এর জন্য নিতে চাচ্ছি। ডিএল এর জন্য আমরা এটা বের করছি। তাহলে পুরাটার জন্য যদি হয়, পুরাটার জন্য বের করা মানে কি, সারকামফারেন্সের জন্য বের করা মানে তার পরিধির জন্য বের করা। তার মানে হচ্ছে আমার ইন্টিগ্রেশনের সীমাটা কত হবে, 0 থেকে কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রি এখানে আমরা ব্যবহার করবো না, লেন্থ ব্যবহার করবো। ম্যাক্সিমাম লেন্থ কত, 2πr না? জি স্যার, টয়েস বাই লেন্থটা আসবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে আমার হচ্ছে কত, 2πr, ঠিক না? তাহলে আমরা এখানে আরেকটু ভাঙাই, তাহলে cos থিটাকে আমরা এখান থেকে কি লিখতে পারি অ্যাকচুয়ালি, cos থিটাকে আমরা এখান থেকে দেখেন, এটা যদি আমার থিটা যদি এদিকে হয় তাহলে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে x ডিভাইড বাই হচ্ছে d, আর হচ্ছে এখানে আবার হচ্ছে d স্কয়ার রয়েছে, তাই না? তাহলে d টাকে আবার আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, এই d টাকে চেঞ্জ করে কি লিখতে পারি, d তোমার এই জায়গায় হাইপোটেনাস বা অতিভুজ, তাহলে d স্কয়ার সমান কত, r স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার, ঠিক না? d সমান তাহলে হচ্ছে কত, রুট ওভার হচ্ছে কত, r স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার, অথবা হচ্ছে r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে কত, হাফ। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে cos থিটার পরিবর্তে আমরা হচ্ছে এই মানটা এখানে বসাই দিব, আর এখানে আমার d স্কয়ার আছে মানে হচ্ছে d কিউব আসে, তাহলে d কিউব আসলে পরে আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি, ল্যামডা বাই হচ্ছে 4 পাই এপসিলন নট। এটাকে আমরা কি আকারে লিখতে পারি, এটা 0 থেকে এটা রয়েছে, এটাকে আমরা লিখলাম হচ্ছে কত, x বাই d, নিচে আমার d স্কয়ার রয়েছে, d স্কয়ার লিখলাম, এখানে হচ্ছে কত d অফ l, তো d স্কয়ার আমার কি হয়ে যাবে অ্যাকচুয়ালি d কিউব হয়ে যাবে, ঠিক না? d কিউব, তো d কিউব হয়ে যাবে। কিন্তু আমার এখানে ফাংশনটা এখনো কত, 2πr, মানে এখানে x, এখানকার হচ্ছে x এবং r, x এবং r এই দুটোই হচ্ছে কি আমার এটার ভ্যারিয়েবল না, বা তাহলে কি আমরা এটা দ্বারা এটাকে অপারেট করতে পারবো না, তার মানে এতটুকু অংশটা আমার বাইরে চলে আসবে। তাহলে এতটুকু অংশটাও যদি আমার বাইরে চলে আসে তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি ই ইকুয়াল হচ্ছে কত অ্যাকচুয়ালি, ইকুয়াল হচ্ছে ল্যামডা বাই হচ্ছে 4 পাই এপসিলন নট x বাই হচ্ছে d কিউব, মানে d কিউব বলতে হচ্ছে r স্কয়ার x স্কয়ার, এটা কত 3/2 আসে, ঠিক না? বাকি থাকতেছে 0 থেকে 2πr dl, ডিএল কে যদি শুধুমাত্র এটার সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো, এল পাবো। তো এল এর পরিবর্তে অ্যাকচুয়ালি লেনটা কত, একটু 2πr, ঠিক না? তার মানে আমরা এখানে জাস্ট বসাতে হচ্ছে কত, 2πr, ক্লিয়ার? তাহলে 2πr, এই 2πr আর ল্যামডা, তাহলে দেখেন কিছু না আমরা বলছিলাম যে পার ইউনিট লেন্থে বা হোয়াটএভার যেটা হোক, কিউ বাই হচ্ছে লেন্থ বা হচ্ছে ডিসটেন্স হোয়াটএভার যেটা, এল যদি হয় তাহলে হচ্ছে এই ল্যামডা ইনটু এল কে আমরা কি লিখতে পারি, ইন টোটাল চার্জটা লিখতে পারি। তার মানে আমার এই রিং তে আমার টোটাল চার্জটা কি, কোন চার্জটা ডিস্ট্রিবিউটেড, কিউ পরিমাণ চার্জটা হচ্ছে কি আমার এই পুরো রিং জুড়ে ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা তো হচ্ছে পুরো এই কিউ চার্জ যেটা পুরো রিং জুড়ে ডিস্ট্রিবিউটেড, এটার জন্য ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু আমরা কোন পয়েন্টে পাইতে চাইছিলাম, এই পি পয়েন্টে পাইতে চাইছিলাম। তাহলে পি পয়েন্ট হচ্ছে আমরা সেই ই এর ভ্যালুটা বের করবো, ঠিক না? তাহলে যেখানে ল্যামডাটা হচ্ছে কি, ল্যামডা আর 2πr, মানে এটা হচ্ছে আমার ল্যামডা আর এল এর পরিবর্তে আমরা এখানে বসাতে কত, 2πr। তাহলে ল্যামডা আর 2πr কে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, কিউ লিখতে পারি না, লেখা যায় জি স্যার, লেখা যায়। আর স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার 3/2। তাহলে এই জাতীয় জিনিসের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে এরকম, ক্লিয়ার? তো যখন এরকম জাতীয় জিনিস আসবে তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে চলে যাব, কারণ তখন হচ্ছে কি আমরা এইভাবে বের করতে পারবো না। ওটা ছিল ওইটার সাথে এটা মিলাই ফেলেন, ওটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য, ঠিক আছে? বাট এটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য না, ঠিক আছে? এরকম ভাবে যদি ডিস্ট্রিবিউটেড যদি থাকে, ওই আমরা যখন গাউসিয়ান ফাংশন যখন করবো তখন আমরা দেখবো যে তখন হচ্ছে কি আমরা হচ্ছে ওই ইন্টিগ্রেশন ফর্মটাকে নিয়ে আসি। কারণ উইদাউট ইন্টিগ্রেশন যদি আমরা না করি তাহলে হচ্ছে কি আমরা পুরোটার জন্য পাবো না, শুধুমাত্র ছোট্ট একটা অংশের জন্য পাবো। মানে তখন হচ্ছে কি আমার হচ্ছে কুলম্ব ফোর্সের এই অংশটা তখন আর কাজ করে না, মানে ক্লাসিক্যালের এই ফোর্সটা তখন হচ্ছে আমার কাজ করে না। তখন হচ্ছে কি আমাকে চলে যেতে হয় যে গাউসিয়ান ফাংশনে যেতে হয়, ইমাজিনারি ফাংশন কনসিডার করে নিতে হয়। ইমাজিনারি ফাংশন কনসিডার করে নিয়ে আমাকে হচ্ছে ইন্টিগ্রেট করে দেন হোল সারফেসের জন্য আমার এই ফিল্ড ভ্যালুগুলি কিরকম হয় সেটা তখন হচ্ছে আমরা বের করি। ক্লিয়ার আমার কথা? হ্যালো স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই আপনাদের, ঠিক আছে? এখানে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ওই যে সিভিলের যারা আছেন, সিভিলের ক্যাপ্টেন আপনি আমাকে আইডি গুলি পাঠিয়ে দিবেন, আর সিএসসির ক্যাপ্টেন যিনি আছেন, সিএসসির ক্যাপ্টেন আপনি আমাকে আপনাদের আইডি গুলি পাঠিয়ে দিবেন। ওকে স্যার। ওকে ওকে স্যার। ঠিক আছে।
তাহলে ক্লাস অফ করে দিচ্ছি।